আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আছি আদিল এগ্রো ফার্মে, হাফিজুর ভাইয়ের ফার্মে আছি। এখন হাফিজুর ভাই বর্তমানে হাঁস পালন করতেছে। হাঁস পালন সম্পর্কে অল্প আলোচনা করবো। আজকে ঈদের দিন হাফিজুর ভাইয়ের বাড়িতে আসলাম। বহুত একটা ভালো ওই ফার্ম দেখলাম আর কি, যে বহুত দিন ধরে হাঁস পালন করতেছে। হাঁস হাফিজুর ভাইয়ের খুবই ভাইরাল। হাফিজুর ভাইয়ের কাছে অল্প পরামর্শ নেব যে হাঁস কিভাবে পালন করতে হয়, সেই বিষয়ে হাফিজুর ভাই অল্প আলোচনা। তার মানে আমার আদিল এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটার মাঝেই আমি কিভাবে হাঁস পালন করি এই সবসময় প্রায় ভিডিও দিয়ে থাকি। এইবার যেটা হাঁস পালন করতেছি, আমার এবার পাতাকপি মানে খুব দাম কম, মানে যারা চাষ করছি বিক্রি করা হয় না, মানে যে দামে বিক্রি করলে দাম উঠবো না, মানে চালান উঠবো না, তার জন্য আমি গরুর খিলাইতেছি এবং হাঁসের খিলাইতেছি। বিশ্বাস করে এইবার যেটি আছে, মানে এর আগে গরু খিলাইছি, এবার হাঁস বড় হওয়ার পরে হাঁসের বাচ্চারে মানে একদম 16 দিন বয়সের থেকে হাঁসের বাচ্চারে পাতাকপি খিলাইতেছি। হয়তো একটা দুইটা করে অভ্যাস করছি, এখন পর্যন্ত 8টা 10টা 12টা 15টা পর্যন্ত দিছি দিন আর কি। মানে ওই দিন দাঁড়া আসিল না, এবারে 15টা খিলাইছি সারাদিনে। তো এটা কিন্তু আমি এক টাইম করে দেই, এই জন্যই আবার তাও ফিড লগে দেই, আর এক টাইমে ফিড দেই প্লাস অল্প ধান দেই বা কুড়া দেই, মানে এইভাবে। আসলে হাঁস যদি ফ্রি পানিতে পালন করা যায়, মানে যেটা একদম মুক্ত অবস্থা হয়, যেটাতে মানে ফ্রি খাদ্য খিলান যায়, ওইভাবে যদি হাঁস পালন করা যায় ডিমের জন্য, তাহলে একদম বহুত প্রফিট। মানে ওটা পয়লাকে আদার খিলানি না কোনো এরকম একটা কথা। আর আমি যেভাবে পালন করতেছি এটা হলো মাংসর জন্য পালন করতেছি। কারণ আমি যদি আবদ্ধ অবস্থায় পালি, যদিও মুক্তভাবে পালি, কিন্তু আমার ওরকম বিল টিল নাই। এই আমার যেটা পুকুরি এহিনিতেই বা বাড়ির যেটা বিটা এই বাউন্ডারিতেই, তাহলে এটা যদিও আবদ্ধ, যদিও মুক্ত, তারপরে আবদ্ধ, কারণ কোনো জায়গায় যে ফ্রি আদার পাইতেছে না। কিন্তু ওই জন্যই আমি বহুতখানি বুদ্ধি খাটাইতেছি। এটা হলো পাতাকপি, কদিন দেখছেন টমেটো কম দামে আসাল, তারপরে আরো যদি এরকম শসা রসা বা যাই যদি কম দামে জন্য কোনো সবজি থাকে, ধরেন কিনাই না খিলেন দরকার হয়, বা বাড়িতে যেগুলো আছে না খিলিয়ে থাকো হাঁসের। আর এইভাবে যদি খিলানো হয় খরচটা বহুত কম হবো। আর তারপরে হাঁস যদি পালন করা লাগে, যদি কেউ পালন করেন, অনেক মানুষ দেখা যায় সময় মতন হাঁস বড় করতে পারে না, কারণ হাঁসের কিন্তু খাদ্যর পরিমাণটা অনেক বেশি লাগে। হয়তো এরকম আছে 200 হাঁস পালন করবার চাইলে একজন মানুষ খাদ্য নিয়ে যায় হারবো না, এক বেলায় এত খাদ্য খায় আর কি। তাহলে হিসাব করেন একজন মানুষ 1 কুইন্টাল উঁচা করে নিয়ে যায় হারবো, তাহলে 1 কুইন্টালের মানে পানি টানি দিয়ে ভিজিয়ে যদি খাইবার দেওয়া হয়, 1 কুইন্টাল খাদ্যতেও হাঁসের এক টাইম খাওয়া হবো না কিন্তু। তো হাফিজুর ভাই, আমি দেখছি যে গরু ছাগলে কিংবা পাতাকপি টমেটো এগুলা খায়, হাঁসে যে খায় আমি এইবার ফার্স্ট দেখলাম। আপনি এই ফর্মুলাটা কোন জায়গায় পাইলেন? আপনার হাঁসে খাইলে কোনো প্রবলেম হয় নাকি? না না, হাঁসের আপনি হয়তো প্রথম দেখছেন, আমি 2018 থেকে হাঁস মুরগি পালন করি। আমি এর আগেও খিলাইছিলাম, এর আগে হয়তো পাতাকপিটা এবার নিজেরা চাষ করছি, ওই জন্য পাতাকপিটা বেশি খিলাইতেছি। আমি ডাঁড়া, পাট শাক, তারপরে যে দেশি নাই গাছের পাতা ডুগা, হেঞ্চি শাক, এগুলো বহুত আগে থেকে খিলিয়ে আছি। কিন্তু ওগুলা খিলাইলে একটু কষ্ট বেশি পাতাকপির চেয়ে, কারণ ওগুলা খিলাইলে আপনার করা লাগে, মানে ছোট ছোট করে দাও দিয়ে কাইটে, তারপরে আওলা চাল দিয়ে সিদ্ধ করে, ধরেন সন্ধ্যা রাত্রে সিদ্ধ করে তুলে সকালে খিলান যায়, সকালে সিদ্ধ করলে দুপুরে খিলান যায়, এইভাবে খিলানো হয়েছে বা খিলাইছি। কিন্তু তার চেয়ে পাতাকপি খিলানটা আরো সহজ বেশি আর কি। ওটা কি বানাই দেওয়া লাগে না, রান্দা বানাই দেওয়া লাগে না? না, পাতাকপি কোনো রান্না রান্দি করা লাগে না, ডাইরেক্ট কাইটে ফিট দিয়ে মিশিয়ে খেয়ে দেওয়া হয়। আর হাঁক কিনা মানে শক্ত থাকে অল্প, পাট শাক হোক বা ডাঁটা শাক হোক, তো ওগুলা কিন্তু ডাইরেক্ট অমনি কাঁচা দিলে অসুবিধা হয়, তার জন্য আমরা সিদ্ধ করে দিছি। কিন্তু এবার টমেটো আর আপনার পাতাকপি এটা, আর তারপরে লেবু খিলিয়ে থাকি কিন্তু মাঝে মাঝে, হয়তো এটা এখনো ভিডিও দেখাই নাই, মানে ওইরকম সময় দেখাই নাই, হয়তো ভিডিও এই গরমের সময় লেবু খিলার রাখবো কিন্তু হাঁসের। লেবু খেলে কি উপকার পাওয়া যায়? হ্যাঁ, লেবু আপনার বহুত করে, যেমন আপনার গরমের সময় গরুর যেমন অরেস যেটা কাম দেয় আর কি, এই অরেসের কামটা লেবু খেলাইলে হয়ে যায় আর কি। বর্তমানে হাঁস আপনার কুতুরি আছে? 200 আছে, হয়তো 2-4-5টা কম বেশি। এটা মোটামুটি আপনার কতদিনে কতটুকু ওজন হয়েছে? আমি ওরম মাপি নাই, কিন্তু হাতে আইডি করছি, মানে যেটা সবচেয়ে বড় 1.5 কেজি পার হয়ে গেছে আর কি। আবার কত আছে, আধা কেজি 600 গ্রাম আছে, হয়তো মানে ছোট বড় হওয়ার কারণ আছে, ওটা পরে আলোচনা করা লাগবে। এত এই অল্প টাইমে এত আলোচনা হবো না, তার জন্য যদি আরো দেখ পারছেন। আবার কতজনে যে করে হাঁস ঠোকরায়, হাঁস ঠোকরে ফরুডি হেলায়, যদি এটার বহুত কটা কারণ আছে। এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে কয়েকটা ভিডিও দেওয়া আছে, যারা দর্শক তারা দেখার বোঝে আদিল এগ্রো ফার্মে। ইনশাল্লাহ আপনার এই ভিডিওতে বহুত একটা মানুষের উপকার হবো।
এটা মানে শিক্ষণীয় একটা ভিডিও। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখলে হাতে